আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আলু, ঝিঙে আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না। খুবই সিম্পল রান্না, চলুন দেখি কীভাবে রান্না করলাম। প্রথমত আমি কড়াই নিয়ে নিলাম, এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন এর মধ্যে আমি তেলাপিয়া মাছগুলো এক এক করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বেশ তেলাপিয়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটিকে উল্টিয়ে নিব। এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়। আমার দুই পিঠ মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো এক এক করে তুলে নিব। কড়াইতে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে কিছু সময় একটু নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে ব্লেন্ডার করে রাখা মশলা দিয়ে দিব। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং সামান্য পরিমাণ আদা দিয়ে এটা ব্লেন্ডার করেছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1.5 চামচের মতো লবণ দিলাম। 1 চা চামচের মতন হলুদ দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে তেলটা ভেসে আসছে। এর মধ্যে এখন আলু এবং ফুলকপি দিয়ে দিব। এটাকে কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে সে ঢাকনা তুলে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে সামান্য পরিমাণ পানি আছে। এর মধ্যে আমি সব ঝিঙাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এভাবে সাধারণভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব এবং ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব। কিছু সময়ের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে সে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার একদম রান্না হয়ে গিয়েছে। এভাবে ট্রাই করবেন।